জীবনের জন্য লড়াই করছে মাত্র ৩ বছর ৩ মাসের এক শিশু। তার নিষ্পাপ কণ্ঠে উচ্চারিত মা আমি আরো বাঁচতে চাই, এই আর্তি যেন অসহায় মায়ের বুক চিরে যায় প্রতিদিন। কিন্তু নির্মম বাস্তব হলো চিকিৎসার পথ প্রায় শেষ প্রান্তে। চিকিৎসকরাও সর্বোচ্চ চেষ্টা চালালেও পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠেছে। গোকুলনগর টিএসআর ক্যাম্প সংলগ্ন ঘড়িয়া রাইস মিলের পাশে বসবাসকারী রাজমিস্ত্রি মৃদুল মিয়ার কন্যা মরিয়ম সুলতানা দীর্ঘ প্রায় ১ বছর ধরে এক মারণব্যাধিতে আক্রান্ত। সামান্য আয়ের উপর নির্ভরশীল পরিবারটি নিজেদের সামর্থ্য অনুযায়ী রাজ্য ও বহির্রাজ্যের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা করিয়েছেন। পরে এলাকার মানুষ ও স্থানীয় নেতৃত্বের সহায়তায় কিছুটা চিকিৎসা এগিয়ে নেওয়া সম্ভব হয়। শিশুটির অসুস্থতার খবর পেয়ে আগরতলা থেকে ছুটে আসেন লায়ন্স ক্লাব অফ আগরতলা সিটির কর্মকর্তারা। শনিবার তারা শিশুটির বাড়িতে গিয়ে আর্থিক সহায়তা প্রদান করেন, পাশাপাশি খেলনা ও খাবার সামগ্রী দিয়ে শিশুটির মুখে এক চিলতে হাসি ফোটানোর চেষ্টা করেন। ক্লাবের পক্ষ থেকে সকলের প্রতি আহ্বান জানানো হয় এই কঠিন সময়ে যেন সকলে মানবিকতার হাত বাড়িয়ে দেন। অসহায় পিতা মৃদুল মিয়া সমাজের সহৃদয় মানুষদের কাছে আবেদন জানিয়েছেন তার কন্যার চিকিৎসার জন্য যেন সবাই এগিয়ে আসেন। পরিবারের বিশ্বাস সকলের সহযোগিতা ও সৃষ্টিকর্তার কৃপায় হয়তো একদিন সুস্থ হয়ে উঠবে ছোট্ট মরিয়ম। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। আজকে আমরা এখানে গোকুলনগর একজনের বাড়িতে এসেছি। ভদ্রলোক বাড়িতে নেই, উনি ডেইলি ওয়েজেস ওয়ার্কার, উনি বাইরে আছেন। তো আমরা প্রাইমারিলি এসেছি লায়ন্স ক্লাব অফ আগরতলা সিটি। আজকে আমাদের একটা ডিস্ট্রিক্ট লেভেলের যে পেডিয়াট্রিক ক্যান্সার পেশেন্টসদের সাপোর্ট করার সেই উদ্দেশ্যে আমরা আজকে এসেছি। এই যে বাচ্চাটা আপনারা দেখছেন, ওর বয়স হচ্ছে ৩ বছর এবং ও ব্লাড ক্যান্সার হয়ে আছে। 2 বছর বয়সে ওর ব্লাড ক্যান্সার ধরা পড়েছিল এবং সাবসিকুয়েন্টলি বাচ্চাটার কেমোথেরাপিও হয়েছে। এবং এই ভদ্রলোক উনি আশেপাশে বাড়ি সবার সাপোর্ট নিয়ে বম্বেতেও গেছেন, টাটা ইনস্টিটিউট অফ সোশ্যাল সায়েন্সে, ওখানে ক্যান্সার হসপিটালে যেখানে ট্রিটমেন্ট করাবার জন্য। কিন্তু এখন ওখান থেকেও যে রিপোর্টটা এসছে যে বাচ্চাটা টার্মিনালি ইল, তো ফার্দার কোনো ট্রিটমেন্টের কোনো স্কোপ নেই। তো এটা খুবই দুর্ভাগ্যজনক। তো কারণ আমরা এসে দেখতে পেলাম যে বাচ্চাটা সবসময় শুয়ে থাকে, ও নিজে থেকে উঠতেও পারে না, খেলাধুলা তো দূরের কথা, আর কিছু খেতেও পারে না। মাঝে মধ্যে হয়তো একটু বেদানার রস বা কিছু একটা দিলে হয়তো খায়, কিন্তু কিছুই খায় না। তো এখন আমরা যখন এসেছি দেখলাম ও বললো চকলেট খাবে। তো ক্লাব থেকে কিছু চকলেট, বিস্কিট এবং আরও জিনিস, খেলার জিনিসও দেওয়া হলো। তো আমাদের আজকের উদ্দেশ্য হচ্ছে যে এই বাচ্চাটাকে একটু খুশি রাখা, সাপোর্ট করা এবং এই ফ্যামিলিটাকেও সাপোর্ট করা। ফ্যামিলিটাও গত 1 বছর ধরে অনেক চাপের মধ্যে রয়েছে, ফাইন্যান্সিয়াল তো আছেই, তাছাড়াও একটা মানসিক চাপ তো থাকে।